আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই যে সকাল সকাল মাছ নিয়ে চলে আসলো আমার বাসায়। আজকে যে কাজ, আজকে মনে করছে আমার বাসায় কাজ নেই, তারপরও কাজ কাজ নেই বলে মেশিনে বসার চিন্তা করছিলাম, একটু বসছিলাম, এসে দেখি কি যেন নিয়ে আসলো। এসে পাকের ঘরে ঝনঝন করতেছিল, বললাম কি, বললো মাছ। বলছিল মাছ আনার কথা, আমি বলছিলাম যে না, মাছ আনতে মানা করছিলাম, যেহেতু লাগবে না, ফ্রিজে জায়গাও নাই। তারপরও নিয়ে আসলো যে বড় মাছ। তারপর মাছ দেখে তার পছন্দ হয়েছে মানে নিয়ে আসছে, এই জন্য যাই হোক আলহামদুলিল্লাহ, আল্লাহ হয়তো ভাগ্যে লাগছে আমাদের, নিয়ে আসলো। এই যে বড় একটা পাঙ্গাস মাছ নিয়ে আসলো, এটার ওজন মনে হয় 2.5 কেজি, 5 কেজি একটা ওজনই ছিল, কিন্তু আমি করতে পারবো না দেখে আনা হয় নাই। বললো যে ছোট বটি করবা কি করে, নাহলে 5 কেজি ওজনে একটা নিয়ে আসতো। এই বড় বড় পাঙ্গাস মাছগুলো খেতে কিন্তু দারুণ লাগে। এই যে কালো কুচকুচে একটা তেলাপিয়া মাছ, এইরকম মাছ তো আমি কখনো দেখিনি, এত কালো কুচকুচে মাছ, এই জন্য আর কি বারবার দেখাইলাম আপনাদেরকে। এখানে 5 কেজি ওজনের 5 কেজি তেলাপিয়া মাছ নিয়েছে, তার সাথে কিছু বাটা মাছ আছে। যাই হোক অনেক মাছ আনছে। এই মাছটাকে এই 2-3 মাস ধরে আমার মাছ অনেক, যখন আনে একবার অনেক মাছ আনে, 2-3 মাস ধরে হয়তো 25-30 কেজি মাছ একসাথে আনা হয়েছে, 3বার মাছ আনছে। আর সেই আগের যে 2বার মাছ আনছে, সেই আগের মাছও এখনো আছে, তার ভিতরে তো সাগরের মাছ, মুরগির মাংস, গরুর মাংস। আগে যখন মাছ আনা হইতো বাসায়, কুটি কাটা মাছ আনা হইতো, আমার ছেলেরা দেখতো না, তো বুঝতে পারতো না। ওরা যে পাশের বাসায় মাছ আনছে, এরকম 2টা না 3টা মাছ আনছে, দৌড়েই এসে বলতেছে মা মা ওই ঘরে না মাছ আনছে। কিন্তু ও বোঝে নাই যে এরকম আস্তা মাছ আনে, ও তো দেখে আমার ঘরে কাটাকাটি মাছ। তা আমার এত খারাপ লাগছে যে বড় বড় মাছ আনছে আর আব্বু বাসায় নাই, দেখে খুব কষ্ট লাগছে যে আমার ছেলেরা এত মাছ খায়, কিন্তু আস্তা মাছ বাবা আনবে, বাবার সামনে বসে, ওদের সামনে বসে বাপে বাজার করবে, সেটা দেখবে না। তারপর থেকে আপনাদের বাড়ির সাথেই আমি আছি। এই মাছগুলো কুটে নিলাম, দেখেন নিচের জায়গাটা কত নোংরা হয়েছে, তা কিছু করার নাই, সুন্দর করে একদম পরিষ্কার করে দিব। মাটিতে মাছ কুটলে বটিটা মাটির নিচে ডাইবে যায়, করতে সুবিধা। আর টাইস করার বাসার উপরে মাছ যদি মানে কিছুর উপরে, কাপড়ের উপরে বটি না রাখি, তাহলে কিন্তু দৌড় দেয়, এই জন্য অনেক কষ্ট করে মাছরা কাটা লাগে। আর এইখানে কিন্তু আমি কয়েকটা আস্তে আস্তে তেলাপিয়া রেখে দিছি, যে আমার ছেলেরা যদি রাত্রে ভাজি ভুজি খায় বা বাটি বুটি করে, এই জন্য আমি কয়েক টুকরা, কয়েক কয়েক পিস আস্তা করে তেলাপিয়া রেখে দিলাম। ব্যাস আমার মাছ কাটা হয়ে গেল, মাশাল্লাহ অনেক সুন্দর করে আমি মাছগুলো কাইটে নিলাম। আর এই যে এতটুকু হয়েছে পাঙ্গাস মাছ, এই যে 2.5 কেজি মাছ, এই কয়েক মানে পোটলা করে দেখাবো না আমি। আর এই যে মাথা 2 ভাগ করে নিছি, আর এই যে মাথার কি বলে ওইটারে, টুকলা, আর এই পাশের অংশটা এই যে 2 ভাগ করে নিছি। সবকটাই সুন্দর মতন আস্তে আস্তে ধরে মাছ, কিন্তু আমার কাটতে মানে আমার কোনো কাজে আলহামদুলিল্লাহ এটা আল্লাহদের শুক্রিয়া, অলস লাগে না। যে অনেক আছে মাছ করতে ঘৃণা লাগে, মুরগি কাটতে ঘৃণা লাগে, আমার কিন্তু এই ধরনের কোনো বদ অভ্যাস নেই, অরুচি আসে না কোনো কিছুতে। যে অনেক কামচোরা আছে যে এই করবো না ওই করবো না, না আমার কাজ ভালো লাগে, আমার শরীর যদি ভালো থাকে আলহামদুলিল্লাহ আমি কোনো কাজের মানে কষ্ট মনে করি না। আর যদি শরীরে বেশিরভাগ আমার ব্যথায় সমস্যা, আমার ব্যথায় সমস্যা হইলে আমি আর মানে কোনো কাজ, আমি বিছনা থেকে নামতে ইচ্ছা করে না, তখন আমার কোনো কিছু ভালো লাগে না। আল্লাহ দ্বারা হাজারো শুক্রিয়া, বেশ কিছুদিন ধরে ভালো আছি। এই কিছুদিন আগে আমার পায়ে অনেক ব্যথা হয়েছিল, তাও ওষুধ আনছি, ডাক্তারের কাছে গেছিলাম, ওষুধ দিছে, ওটা খেয়ে আমার খুব ভালো লাগতেছে এখন। আর এই যে এখানে কি রান্না করব, আজকে কিন্তু অন্য কিছু দেখাবো না। এই যে পালং শাক রান্না করব, এই যে মাছের মাথা, আর এই মাছের এই যে সেই ফুলকা, কলিজা, তেল মেল এইসব দিয়ে, ডিম আছে, এগুলো ভালোভাবে কষলিয়ে কষলিয়ে ধুয়ে নিছি, কিন্তু একদম গরম পানি দিয়ে, মানে 8-10 বার গরম পানি দিয়ে, যতক্ষণ মনে হয়েছে যে সাদা পানি না বার হয়েছে, আমার হাত কিন্তু কাইটে কুইটে ছিলে গেছে এটা ধুইতে যাইয়া। আপনাদের বাইরে দেখাইলাম যে দেখো তোমার আমার যতক্ষণ মনে হয়েছে যে মাছ ওই মানে এগুলো ধোয়া হয় নাই, তাই আমি ওইটা কিন্তু ততক্ষণই আমি ধুইছি। কারণ আমার আবার ওই মাছে কিন্তু আছে, অ্যালার্জি আছে, না কি বলে, মাছ টাছ ধোয়া নিয়ে আমার কিন্তু, তারপরও কিন্তু মাঝে মাঝে মানে ধোয়ার উপরে বলে না যে পরিষ্কার উপরে পরিষ্কার করে ডাক দেয়। যাই হোক অনেকক্ষণ ধুয়ে টুইয়ে কষাই নিলাম। এখানে কিন্তু আমি হলুদ মরিচ জিরা দিয়ে দিছি, পরিমাণ মতো লবণ, তারপরে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়া, পেঁয়াজ বাটা, এখানে কিন্তু পেঁয়াজ আর রসুনটা আগে একটু ভাইজে নিছি, কারণ ওইটা নিছি কেন, ওইটাতে কিন্তু ঘ্রাণ আসবে একটা, এই জন্য পেঁয়াজ আর রসুনটা আগে ভাইজে নিছি, তারপরে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এসব দিয়ে দেখেন আমি ইচ্ছা মতন, এটার কিন্তু মজাই কিন্তু এই কষানো, যতক্ষণ মনে চাইবে আমি এই তরকারিটা কষাবো,
এই এটা কষাইলে কিন্তু ওই গ্রানটা আসার পরে তরকারি স্বাদটা বাড়বে। আর এই যে আমি এখন পালং শাক দিয়ে দিতেছি, সুন্দর করে পালং শাক, একটুও পানি দেবো না, পালং শাক তো জানেনই পানি বের হয়ে যায়। সুন্দর করে পালং শাকটা দেওয়ার পরে মানে নাড়াচাড়া দিয়ে ওইটা কষাবো। আমার কিন্তু কষ্ট হইতেছিল, কড়াইটা ভরে গেছে, এই জন্য কিন্তু নাড়াচাড়া করতে কষ্ট হইতেছিল। কষ্ট হইলেও কি হয়েছে যে ওই কষানোটা মানে শাকটা একটু কষাবো এই জন্য আর কি, ওই যে আমি উঠাইতে পারতেছিলাম না, আমার একটু জিরাই জিরাই করতেছে, নিচে লাগিয়ে যাচ্ছে, যেহেতু এই পাতলা কড়াই, বড় কড়াইটা দিলাম না, অলসের জন্য বড় কড়াইটা ধরা হইলো না। আর আজকে কিন্তু আমার খবর হয়ে গেছে রান্না যখন করি তখন কিন্তু অলরেডি একটা আজান দিয়ে দিছে। আপনাদের ভাইয়াও চলে আসছিল, তার আজকে খাওয়ার জন্য বলে নাই, যেহেতু মাছ টাছ কুটছি, দেখছে, ধুইছি, পরিষ্কার করা হয়েছে। আমার সব কাজ হয়ে গেছিলো, যেন দুইটা তরকারি রান্না করছি, একটা মাছ ভুনাও করছি, আর সেটা আর দেখাইলাম না। আর এইটা রান্না করে আজকে আজকে এটাই দেখাবো। আর মাশাল্লাহ এটা খেতে কিন্তু দারুণ হয়েছে। এটা কিন্তু সবাই খুব তৃপ্তি করে খাইছে। বেশি ঝালও দেইনি আর তেলও দিইনি। মাছের যে পেটি পুটিতে তেল আসলে ওইটাই হয়েছে। ইচ্ছা মতন কষাই মশাই এত সুন্দর হয়েছে, মানে বলার ভাষা না। দেখেন আপনারাও দেখলেই বুঝবেন। এই যে আমি ধনিয়া দিয়ে দিছি, এই ধনিয়া পাতাটা দিছি কেন, ধনিয়া পাতাটা দিলে যে যেহেতু মাছের পেটি পুটি যদি একটু কামড় টামড় লাগে, মানে লাগতেও পারে কোনো কিছু, যেহেতু দাঁতের নিচে পড়লে ধনিয়া পাতার টেস্ট অন্যরকম হবে। আর মাশাল্লাহ এই যে আমার শাকটা মাখা মাখা হয়ে গেছে, একদম ঝোল রাখি নেই, কোনো ঝোল রাখি নেই, ঝোল ছাড়াই আজকে তরকারি হইলো। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক স্বাদ হয়েছে। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুক্রিয়া। আল্লাহ এটা আমাদের ভাগ্যে লাগছে আজকে, এটা দিয়ে খাইলাম। শাক রান্নাটা কেমন হয়েছে আমাকে কিন্তু বলবেন সবাই, ঠিক আছে? আর আপনারা সবাই আমার পাশে আছেন বা মানে পাশে থাকবেন, এটাই আমি চাই। আমিও আপনাদের পাশে থাকবো। সবাই আমাকে লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।